আমাদেরকে সমবেত করেছেন একটা সুন্দর উত্তম বিষয়ে। এখানে উপস্থিত জামাত ইসলামের দায়িত্বশীল যারা আছেন রাজ্য, জেলা, ব্লক স্তরে এবং আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় মা বোনেরা, সকলকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে শুনছি কেন আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য কি। জামায়াত ইসলামী হিন্দের মহিলা শাখার পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত একটা ক্যাম্পেইন চলছে, প্রচার অভিযান। নৈতিকতাই স্বাধীনতার মূল ভিত্তি। কোন স্বাধীনতা পৃথিবীতে থাকতে পারে না নীতি নৈতিকতা ছাড়া, কোন সীমা ছাড়া। এটাই আমরা প্রচারের জন্য এই জন্য এসেছি। কেন এই থিম আমরা বেছে নিলাম, এটা খুব সময় উপযোগী আমাদের থিমটা হয়েছে বা বিষয়টা হয়েছে। কেননা যদি দেখি আমরা সারা ভারতবর্ষ, আমার প্রাণ প্রিয় ভারত জন্মভূমি, ভারতবর্ষের চারিদিকে আজকে হাহাকার অন্ধকারে ভরে গেছে, অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচারে ভুগছে। আমরা স্বাধীনতা পেয়েছি 78 বছর হয়ে গেল, প্রকৃত স্বাধীনতাকে দিতে পেরেছি প্রতিটা মানুষকে, ভারতবাসী পারি না। স্বাধীনতা মানে তো ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, হিউম্যানিটি, জাস্টিস, সিম্প্যাথি অ্যান্ড ইম্প্যাথি। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ন্যায় ইনসাফ পাওয়ার অধিকার, সহানুভূতি পাওয়ার অধিকার, সমানুভূতি পাওয়ার অধিকার আমাদের আছে। কিন্তু এখন আমরা দিতে পারিনি প্রত্যেকটা মানুষকে খাদ্য, বস্ত্র, আশ্রয়, সন্ধান। এখন আমরা দেখছি কোটি কোটি আমাদের শিশুরা অপুষ্টিতে মরছে, বেকারত্বের জ্বালায় তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে যুবক যুবতীরা। আর আমরা দেখছি বৃদ্ধরা পায় না কোনো সম্মান, শিশুরা পায় না কোনো স্নেহ, মায়া, মমতার বন্ধন। আর তরুণ সমাজ আজকে দিশেহারা, পথ হারা, নেশাগ্রস্ত, তারা যৌনচারে, অত্যাচারে, ব্যভিচারে। যে পাপ কাজগুলো গোপনে করতো, লজ্জা করতো সেগুলো করতে, এখন প্রকাশ্য করে বেড়াচ্ছে। লিভ টুগেদার, আমরা লিভ টুগেদারের নামে যে সম্পর্কটা এখানে গঠন করছি, তার কুফল হিসাবে আমাদের প্রত্যেকটা পরিবার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ভারতে একটা ছিল সুন্দর সুচারু সংস্কৃতি, যেটা অন্য দেশ অনুকরণ করত, ভারতের সংস্কৃতিকে দেখে তারা বলতো, প্রশংসা করত, ভারতের কালচারকে দেখে তারা অনুকরণ করত। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা ভারতীয়রা আধুনিকতার নামে স্বেচ্ছাচারী, স্বৈরাচারী হয়ে আমাদের ঐতিহ্যকেই ভুলে গেছি। আমরা পাশ্চাত্যের অনুকরণ করছি আমাদের লাইফ স্টাইল। কি মেয়ে, কি ছেলে, কি স্ত্রী, কি পুরুষ, উভয় পথ হারা হয়ে গেছি আমরা। মেয়েরা তো কোনো অধিকার পাচ্ছেই না। উই পোকা ঘুম যদি ঘরের বাঁধনে ঢুকে পড়ে, নিশ্চিত ঘুম আর আসে না তো সেই ঘরে। আমাদের সমাজ আজ ক্ষণিষ্ণু, উই পোকার ঘুম ধরে গেছে। আজকে আমরা যারা কন্যার মা আছি, কন্যার বাবা আছি, স্ত্রী আছে আমাদের, যাদের ঘরে মা আছে, আমরা নিশ্চিত নয় আমাদের মেয়েরা কি নিরাপদ। সুনিশ্চিত ভাবে তারা বাইরে গেছে, ভেতরে আসবে ঘরের ভেতর ফিরে, এটা আমরা ভাবাচ্ছি। কেননা আমরা যদি ভারতবর্ষের চারিদিকটা দেখি, কি মণিপুর, কি কাশ্মীর, কি উত্তরাখণ্ড, আমার সুজলা সুফলা বাংলা, সেটাও আজ নিরাপত্তা পাচ্ছে না নারীরা। কেন? আর জীবনের একটা ডক্টর মেয়ে, সে যখন নিরাপত্তা পেল না ডাক্তারদের কাছে, ডাক্তারদেরকে বলা হয় দ্বিতীয় ভগবান, তারাও আজকে রক্ষক হয়ে ভক্ষক হলেন। আমরা রোগিনী হয়ে কি করে অতীতে নিরাপত্তা পাবো? আমাদের তো একেবারে চাপ আর ভয় আমাদের প্রাণকে যেন ছোট্ট করে দিচ্ছে। এখন তো ভাবার বিষয় সবারই, প্রশাসন, আইন, বিচার বিভাগ, এমনকি দায়িত্বশীল পুরুষরাও আজকে দর্শকের ভূমিকা পালন করছে। হে নারী, তুমি তো নিরাপদ নও। যখন কোন বিবেক হারিয়ে যায় পুরুষ সমাজে, তখন নারীরাও পারে সে বিবেককে জাগ্রত করতে। সেই বিবেককে জাগাবার জন্যই আজকে আমাদের নারীদের হাঁকছি। কেন?
চিরকাল ন্যায়কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। হে পুরুষ, যে নারী সমাজকে তুমি আজকে রক্ষা করতে পারছো না, তার মান সম্মান সম্ভব। সৃষ্টি তোমার শেষ হয়ে যেতে পারে। একদম কমে গেছে। সবচেয়ে ভালো টেবিলটা সরিয়ে দাও। আমি সেইটাই বলছিলাম তো, আমার কথা শুনছেন? ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমরা নারী, আমরাও করে দেখাতে পারি যদি চেষ্টা করি আন্তরিক ভাবে। যেমন উলঙ্গ রাজা পথ দিয়ে যাচ্ছে, সবাই তাতে অন্ধ, রাজা ভক্ত, কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না। একটা শিশু কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছিল, হে রাজা তোর কাপড় কোথায়। এখন আমরা পুরুষ সমাজ তথা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বোঝাতে চাই, হে পুরুষ, আজকে কেন তোমরা এত রকম চুপচাপ বসে আছো, অন্যায়ের বিচার করছো না? আজকে কেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে? কেন বিলকিস বানু 22 বছর ধরে ধর্ষিতা হয়েছিলেন, বিচার পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছে? কিন্তু তুমিও কি ভুলে যাও তোমার বাড়িতেও স্ত্রী জাতি রয়েছে? যখন পাশের ঘরে আগুন ধরে নিশ্চয়ই তুমি সেফ নয়। যখন তোমার সমাজে পচন ধরে, তোমার বাচ্চাটাও ওই সমাজেই বাস করবে। মানুষ সামাজিক জীব, আমরা সমাজ ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমরা দূষিত করেছি আমাদের প্রাকৃতিক পরিবেশ, সেই রকমই দূষিত করেছি আমাদের খারাপ চরিত্র দিয়ে মানবিক পরিবেশকে। তাহলে এই মানবিক পরিবেশকে দূষিত করে দিয়েছি, কি করে আমরা প্রকৃত পারফেক্ট মানুষ পাবো? যে মানুষ মান আর হুঁশ নিয়ে পৃথিবীতে অবস্থান করবে, তার দায়িত্ব সে জানবে, সে বুঝবে, দায়িত্ব পালন করবে। আমরা তাই নারীরা ঐক্যবদ্ধ হতে চাই। কোন কালে কোনখানে সফলতা পায়নি কো পুরুষের দরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে নারী, তুমিও শক্তিমান। তুমি হতাশ হও না, নিরাশ হও না। কেউ তোমাকে দেবে না, তোমার অধিকার ফিরিয়ে দেবে না, তোমাকে অধিকারে ছিনিয়ে নিতে হবে। তবে এই দূষিত সমাজ হওয়ার জন্য শুধু কি পুরুষ সমাজ দায়ী? নারী, তুমিও দায়ী। তুমি অধিকারে নিয়ে চিৎকার করছো, ভুলে যাও তোমার দায়িত্ববোধ। কোন অধিকার পৃথিবীতে থাকতে পারে না দায়িত্ববোধ ছাড়া, কর্তব্য ছাড়া। তাহলে দুটো তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা যদি প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকে পালন করে থাকি, অধিকার আপনা আপনি আসবে। সেই স্বাধীনতা, যে স্বাধীনতার মুক্তির বাণী এসেছিল কোথা থেকে? ফরাসি বিপ্লব থেকে। সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা। আমাদের ইন্ডিয়ায় রক্ত দিয়েছে অজস্র শহীদ, তাদের রক্ত আজকে কি বিফলে যেতে চলেছে না? কেন? আমরা কেন এরকম হয়ে গেলাম? আমরা এত উচ্চ শিক্ষিত হচ্ছি, এত শিক্ষিত হচ্ছি, আমরা ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবকিছু হতে পারছি। আমরা দুনিয়ার শিক্ষা নিয়ে হাই ফাই জায়গায় গিয়ে পৌঁছে গেছি, কিন্তু ভুলে গেছি আমার আশ্রয়স্থলকে, আমার মাকে। তাকে কেস করতে হচ্ছে তার রুটি রুজির জন্য, আশ্রয়ের জন্য। এ কেমন শিক্ষা? কি কোন শিক্ষা তুমি নিলে? যে শিক্ষা তোমার প্রকৃত যে রাস্তা দেখিয়েছিল, পৃথিবীর আলো দেখিয়েছিল, সেই মাকে তুমি ভুলে গেলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই বলছেন, ওরে কাকে ঠেলে দিস, কাকে দূরে সরাস, কাকে ভুলে যাস, সে তো তোর মা। মা কথাটা ছোট্ট হলেও তার গভীরতা, তার প্রসারতা, তার মর্যাদা, তার দায়িত্ব যে অনেক। তাই সাগরের তল আছে, মায়ের মায়া, মমতা, স্নেহের যে কোনো তল নেই। তাহলে আমরা আজকে মাকে সর্বহারা করে দিচ্ছি। তাহলে আমরা কি সম্মান পাবো পৃথিবীতে? আমরা কি হতে পারবো স্বর্গের অধিকারী, জান্নাতের অধিকারী? না। তুমি নিজের স্বর্গকে, নিজের জান্নাতকে পা দিয়ে ঠেলে দিচ্ছ। ভাবো, চিন্তা করো, তুমি কেমন শিক্ষিত। প্রথমে তুমি উচ্চ শিক্ষিত হওয়ার আগে হও পারফেক্ট মানুষ। যে মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার, ধর্মীয় শিক্ষা। স্বাধীনতা মানে কিছু সুযোগ সুবিধা নিজের প্রতিভার বিকাশের জন্য, সার্বিক বিকাশের জন্য, যেটা অন্যের অধিকারকে নষ্ট না করে। নৈতিকতা হচ্ছে স্বাধীনতার অমূল্য সম্পদ, যেটা রিমোট কন্ট্রোল। স্বাধীনতা থেকে স্বৈরাচারী হয়ে উঠতে যেন না পারে মানুষ, স্বেচ্ছাচারী যেন না হয়ে উঠতে পারে মানুষ।
আমরা শান্তির জন্য হাহাকার করে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীতে কোনো নিরাপদ নেই, কোনো শান্তি নেই, শুধু অশান্তিতে ভরে গেছে পৃথিবী। তাহলে কেন, কোথায় গেলে আমরা পাবো? আমরা তো সৃষ্টি, একজন তো মহান স্রষ্টা আছেন। সৃষ্টির প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে ওই স্রষ্টার দেহ জীবন বিধানে। ফিরে এসো ওই ধর্মগ্রন্থের দিকে। প্রত্যেকটা ধর্মগ্রন্থ শেখায়, প্রত্যেকটা ধর্ম শেখায় মানুষকে মানবিক হতে, উদার হতে। কিন্তু আজ আমরা উদারতা ভুলে গেছি। মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ছড়ে না কোয়ার, তাই তব রহমত ক্ষমা করো হযরত। যুগে যুগে বারে বারে নবী রাসূল অবতার সংস্কারক পৃথিবীতে এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। আজকে কিন্তু আমাদের সমাজ অন্ধকারে ভরে গেছে, কিন্তু সে সমাজ কি অন্ধকার থেকে অন্ধকারে আরো তলিয়ে যাবে? না, আমরা বসে বসে দেখতে পারি না। আমরা নাই বা হতে পারলাম সূর্যের মতো প্রখর দীপ্ত, প্রখর তেজস্বী আমাদের নাই থাকতে পারে, নাই বা অত আলো থাকতে পারে। আমরা হতে পারি প্রত্যেকে একটা করে ছোট্ট মাটির প্রদীপ, যে প্রদীপ অন্ধকারেও আলো দেখাতে পারে। এখন আমরা দায়িত্ব জ্ঞানহীনের মতো বসে থাকতে পারি না। আমরা মানুষের ব্রেনে টোকা দেব, আমরা মানুষের বিবেককে টোকা দেব। আমাদের আহ্বান তাই শান্তির পথে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব মানুষকে সংস্কার করতে। পিঁপড়ে যেমন চলে খুব নীরবে, কিন্তু খুব আস্তে ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে যায়, ধীরে ধীরে। তেমন শয়তানও আমাদের মধ্যে ছোট্ট ছোট খারাপ কাজগুলো দিয়ে আমাদের হৃদয় আর ব্রেনকে কুক্ষিগত করে নিয়েছে। এখন আমাদেরকে ফিরে আসতে হবে ওই ধর্মগ্রন্থগুলোর দিকে। আল কোরআন, গীতা, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, ত্রিপিটক, আমরা যেই ধর্মগ্রন্থের কাছে যাই না কেন সব ধর্মের কথা একই। এসো সত্যের দিকে, এসো আলোর দিকে, এসো মুক্তির দিকে, এসো সফলতার দিকে, এসো জান্নাতের দিকে। তাহলে আমরা পারফেক্ট মানুষ হওয়ার জন্য আমাদের নীতি নৈতিকতাপূর্ণ একটা মানুষ হতে হবে। ধ্যান আর জ্ঞান মিলে প্রকৃত মানুষ তৈরি হয়। তাহলে আমরা আজকে সব শিক্ষা নিয়েছি, কিন্তু প্রকৃত মানুষ হতে পারিনি। তাই চাই ধর্মীয় শিক্ষা, নীতি শিক্ষা। নীতি শিক্ষা মানে ওটাই ভালো মন্দ, ঠিক বেঠিক আর কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত জিনিসটাকে পৃথক করার ক্ষমতা, বোধ শক্তি। তুমি ঠিক করছো না তুমি ভুল করছো, এই যে তোমার জ্ঞান, এই যে তোমার বিবেক, ওটাই তোমাকে পরিচালনা করবে সহজ সরল সঠিক পথে। সদা সত্যমেব জয়তে, সত্যের জয় সব সময় হয়ে থাকে। আমরা দেখেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সারা জীবন সত্যের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। সরোজিনী নাইডু বলেছিলেন, ওই যে একটা আরবের যুবক হযরত মুহাম্মদ, যে প্রকৃতই নারীকে অধিকার দেওয়ার জন্য প্রকৃতই চেষ্টা করেছে বা বাস্তব রূপ দিয়ে গেছে। নারীকে মাটির নিচে থেকে তাকে স্বর্গে, মানে তাকে সিংহাসনে অবস্থান করিয়েছে। তাই নারী, তুমি সবই পারো। তুমি যেমন ওই হাতে দোলনা দাও, ওই হাতে তুমি শাসন ক্ষমতাও চালাতে, পরিচালনা করতে পারো। কে বলেছে নারীরা পর্দায় থেকে পেছনে চলে যায়, নারীরা ঘরে থেকে পিছিয়ে যায়, নারীদের পুরুষদের মতো যোগ্যতা নেই? অবশ্যই আছে। আমরা তো দেখেছি শালীন পোশাক পরে পর্দা করে এই প্রতিভা পাটিল সর্বোচ্চ শাসিকা হয়েছেন, মাদার টেরিজা সমাজ সেবিকা হয়েছেন, বেগম রোকেয়া শেখাওয়াত সমাজ সংস্কারিতা হয়েছেন, তাই না? তাহলে আমরা যদি শালীন পোশাক পরি আমাদের কি অগ্রগতি রুখে যাবে? না। একটা আধুনিকতার নামে নারীরা আজকে আমরা বড় স্বেচ্ছাচারী হয়ে উঠেছি। নারী, তুমি কি ঠিক চলছো? তোমার দায়িত্ব পালন করছো? তুমি সমাজকে কি দূষিত করছো না? একটু ভেবে দেখো তো। আধুনিকতার নামে, অগ্রগতির নামে তুমি কোথায় পৌঁছে যাচ্ছ? সেই প্রাচীন যুগে নয়? প্রাচীন যুগে মানুষ আদিম যুগে কি করেছিল? লজ্জা ইজ্জতকে হেফাজত করার জন্য গাছের ছাল পাতাকে পরেছিল। আজকে তুমি পোশাক এতটাই মানে ফেলে দিয়েছো, এত ছোট পোশাক পরছো, তুমি উলঙ্গই নামান্তর হয়ে গেছো। তাহলে নারী, তুমি সম্মান পাবে কোথায়? মহান স্রষ্টার উপরে তুমি সৃষ্টিত ছিলেই, তোমার কোথায় সেফটি সিকিউরিটি? ওখানেই তো দেওয়া ছিল। যেমন ফল ফসল তার সেফটি সিকিউরিটি দিয়ে, কভারে দিয়েই তো সৃষ্টি করেছেন মহান স্রষ্টা, কে জানে যাতে না পোকা মাকড় তাকে নষ্ট করতে পারে। তেমন নারী আর পুরুষ হচ্ছে দুটো প্রজাতি, তারা শারীরিক দিক থেকে দুটো বৈশিষ্ট্য আলাদা। তাই নারীর
বৈশিষ্ট্যকে রক্ষা, তার শরীরকে রক্ষার জন্য প্রোটেকশন দিলেন, কভার। সূরা নূর আর আহজাবও তাই বলছে, নারী তুমি পোশাক পরে, সুন্দর পোশাক পরে বাইরে বেরো। তোমার অবশ্যই পোশাকের স্বাধীনতা আছে, তবে সেটা স্বাধীনতা বজায় রাখতে তুমি বাধ্য। তুমি যদি বলছো মাই বডি মাই চয়েস এন্ড মাই ডিসিশন, তোমার শরীর তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা করতে পারো, না তুমি পারো না। তুমিও সামাজিক জীব, তোমারও বাঁচার অধিকার আছে, তোমারও ধর্মের অধিকার আছে, তোমারও সার্বিক বিকাশের অধিকার যেমন আছে আমারও আছে। তুমি ইয়ং প্রজন্মকে, পুরুষ জাতিকে বিপথে পরিচালিত করতে পারো না, তুমি সমাজকে দূষিত করতে পারো না। অন্যায়কে অন্যায় বলার মতো ক্ষমতা রাখতে হবে। আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের এই সমাজকে কি করে সংস্কার করব? এ তো অনেক বড় কাজ না। রাত্রি যত হোক না গভীর, সূর্য ঠিকই উঠবে, মিথ্যা তখন মানবেই হার, সত্য যখন জাগবে। যারা সত্যের পথের প্রতীক, তারা কোনোদিন ভয় পায় না, সাহস নিয়ে এগিয়ে আসে। পৃথিবীতে নারীরা তো অনেক কিছুই করে দেখিয়েছে, আমরাও এই যুগের নারীরা পারি পৃথিবী বদলে দিতে। সংসার সুখ হয় রমণীর গুণে। আমাদের একেবারে গোড়া থেকে ঠিক করতে হবে। আমরা জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসি দিয়ে রুখতে পারছি না অন্যায় থেকে, তাহলে এখন সমাধান কোথায়? সমাধান তো ওইখানেই যেখানে প্রকৃত শান্তি রয়েছে, মুক্তি রয়েছে মানুষের। মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, সৃষ্টির মাঝে দেখিয়েছেন কোনদিন তোমার স্বাধীনতা সীমাহীন হতে পারে না, যে যার কক্ষে আবর্তন করো। সূরা ইয়াসিনে বলা হচ্ছে 40 নম্বর আয়াতে, সূর্যের কোনো অধিকার নেই চন্দ্রের সীমানা অতিক্রম করার, দিনের অধিকারও নেই রাত্রের সীমানাকে অতিক্রম করার। তেমন হে নারী, হে পুরুষ, তুমি তোমাদের সীমানাকে অতিক্রম করো না। তোমরা প্রতিযোগী না হয়ে সহযোগী হও, তাহলেই তোমাদের অধিকার তোমরা ফিরে পাবে। আমরা কিন্তু প্রতিযোগিতায় মেতেছি, নারীরাও। তুমি গঠনে নারী, তুমি পুরুষ সাজতে আজকে ব্যস্ত। তুমি কি পারবে প্রকৃত পুরুষ সাজতে? তুমি কি পেয়েছো তোমার প্রকৃত অধিকার? পুঁজিপতি শ্রেণী, ওই লোভী শ্রেণী, যারা শেয়ালের মতো হাত দিয়ে আজকে নারীদেরকে একেবারে খারাপ জায়গায় পৌঁছে দিচ্ছে, তোমরা অধিকার পেয়ে যাও, অধিকার তোমাদের দেব। সুযোগ পেলেই তারা নারীদেরকে সঙ্গে খারাপ ব্যবহার করছে। নারী, তোমার মর্যাদা, তোমার সম্ভ্রম, তোমার ইজ্জত, তোমার সতীত্ব, তোমার মাতৃত্ব তোমাকে তো রক্ষা করতেই হবে। তুমি যদি না পবিত্র হও, তুমি যদি না প্রকৃত মা হতে পারো, তাহলে ফাতেমার মতো তো হবে না। তোমার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে কি করে? তুমি যদি ভগবতী না হও, প্রভবতী না হতে পারো, তাহলে তোমার বিদ্যাসাগর, তোমার সুভাষ বোস আসবে কোথা থেকে? মা, তুমি তোমার দায়িত্ব পালন করো, কেননা মাদার ইজ দ্য ফার্স্ট টিচার এন্ড নার্স অফ এ চাইল্ড। একটা শিশুর প্রকৃত শিক্ষিকা, প্রকৃত সেবিকা তো প্রথম মা। তাহলে মা যত উন্নত হবে, সমাজ তত উন্নত হবে। কেননা আমাদের বিল্ডিং, আমাদের ইট কাঠ বালি যতটা উন্নত হয়, বিল্ডিং তত শক্ত হয়। আমাদের পরিবারের নামে একক যে আছে, ওই এককটাকে কি দিয়ে তৈরি হয়? পরিবারটা মানুষ দিয়ে। যত ভালো মানুষ হবে, তত ভালো পরিবার, ভালো সমাজ, ভালো রাষ্ট্র হবে। তাই আমরা মুসলিম নারী এই হাঁকি দিয়েছি, এখানে একা কারোর দায়িত্ব এত বড় নয়, এত কর্তব্য সে পারে না। তাই জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে সবাই এগিয়ে আসুন সমাজ সংস্কারকের কাজে। আসুন, আমাদের এই খারাপ সমাজটাকে আমরা বদলে দিতে চাই ভালো শিক্ষা দিয়ে। তাই আমাদের শিক্ষা, আমাদের আবেদন, মানুষের হৃদয় থেকে হৃদয়ে, মানুষের হৃদয় থেকে তার ব্রেনে। মানুষকে এটাই টোকা দেওয়া, তুমি যা করছো, যা বলছো, ওটা ঠিক নয়। কেননা তুমি নীতি শিক্ষায় শিক্ষিত হও। প্রত্যেকটা শিক্ষাই বলে 3 things to respect: ওল্ড এজ, রিলিজিয়ান অ্যান্ড ল। প্রত্যেক ধর্মই শেখায় ধর্মকে মানো, বয়স্কদের সম্মান করো, আর ডিসিপ্লিন মানো সব জায়গায়। 3 things to control: টাং, টেম্পার অ্যান্ড টেম্পটেশন। নিজের জিভকে কন্ট্রোল করো। তুমি যা ইচ্ছা, মুখ আছে বলে স্বাধীনতা নেই তোমার, যাকে ইচ্ছা যা কিছু বলাও। তোমার রাগকে কন্ট্রোল করো। একটা বীর পুরুষ সেই যে তার রাগকে কন্ট্রোল করে নিতে পারে, মানুষকে ক্ষমা করতে পারে। আর টেম্পার এন্ড টেম্পটেশন, খারাপ পথ থেকে তুমি সরে এসো। 3 things to cultivate: পিওরিটি, অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক। পবিত্রতা রক্ষা করো, সততা বজায় রাখো, আর পরিশ্রমী হও। 3 things to reject: 3 things to reject: falsehood, laziness and surrender। মিথ্যাকে দূর করে দাও, অলসতাকে দূর করো, আর কি? অন্যায়ের কাছে মাথা নত করো না।
আজকে আমরা বিচার পাই না, কিন্তু বিচার আমাদের মানে সুবিচার পেতে মানে দিতেই হবে। এই হাক যদি আমরা হাঁকি নারীরা ঐক্যবদ্ধ হয়ে বিচার পাবই আমরা। হে পুরুষ, তোমরা দায়িত্বশীল হও, তোমাদের বড় দায়িত্ব। কেননা তোমরা যদি প্রকৃত পূর্ণ সমাজ গড়তে চাও, তোমার কন্যাগুলোকে, তোমার যে স্ত্রী জাতিগুলো তোমার কাছে আছে, তাদেরকে যদি ফুলের মতো প্রকৃত বিকশিত হতে দিতে চাও, তাহলে তাদেরকে অনুকূল পরিবেশ করে দাও। শুধু বললেই হয় না বেটি বাঁচাও বেটি পড়াও, তাদের প্রকৃত প্রতিভার বিকাশ বিকশিত হওয়ার অনুকূল পরিবেশ করে দিন। যে বীজ আছে মনের মাঝে, চাই যে তারা সাহায্য, ফসল লয়ে ফলবে সে বীজ, একটু পেয়েই সাহায্য। একান্ত যার ইচ্ছা আছে, দাম আছে যার কথার, তো এই জগতে অবশ্য সে মানুষ হবে যথার্থ। তাহলে মায়ের জাতি, আজকে তোমরা সংশোধিত হও। তোমরাও আজকে ফোনের নেশায় নেশাগ্রস্ত। শুধু মদ, শুধু নেশাই কি ওইগুলোই নেশা? ফোনের অ্যাডিকশন একটা বড় নেশা, যাতে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আকৃষ্ট হয়ে গেছি। আমাদের সময় নেই কারোর সঙ্গে ভালোভাবে মেশার, ভালো দায়িত্ব পালন করার, ভালো শিক্ষা দেওয়ার। ওই যে ফোন নামক কালো জাদু আমাদেরকে শেষ করে দিচ্ছে। সচেতন হন। আপনার মেয়েটা বিটিএস এ যুক্ত নয় তো? আপনার মেয়েটা খারাপ পথে চলে যাচ্ছে না তো? ও বলছে আমি ক্লাস করছি। আপনি সচেতন হন। আপনি যদি না সচেতন হন, একটা সন্তান বড় হয় মা বাবার তপস্যায়, মা বাবার ইবাদতের এতে দৌলতে। তাহলে আপনার কলিজের টুকরো, আপনার হৃদয়ের মনি যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা কি আপনি সচেতন হতে পারবেন না? তাহলে কেন আপনার সন্তানটা আপনাকে আজকে দেখছে না? ওই সন্তানটা আপনার কাছে মানুষ হয়েছে, ওই কন্যাটাও আপনার কাছে মানুষ হয়েছে। আজকে কেন আপনি নিজের অস্ত্রে আহত হয়ে গেলেন? আপনার শিক্ষা দেওয়ায় মানে ভুল আছে। আপনি দুনিয়ার শিক্ষা দিয়েছেন, কিন্তু তার সঙ্গে ধর্মীয় শিক্ষা দেননি, তাই তো সে পরিপূর্ণ একটা মানুষ হতে পারেনি। তাহলে মা, এই দায়িত্ব কিন্তু আপনাদের। মা সঠিক পথে যদি চলে, তার দায়িত্ব পালন করে, তার সন্তানটা ওই রকম সুন্দর হবে, তার দায়িত্ব সে পালন করতে বাধ্য হবে। তাহলে আসুন আমরা সমাজ গড়ার কাজে লাগি। এ সমাজ ঘুম ধরে গেছে, এ সমাজকে আলোকিত করতে হবে, তাই নয়? কিন্তু আজকে নারীরা, আমরা স্বামীকেও তাদের প্রকৃত মর্যাদা দিই না, তারা আমাদের অবলম্বন। আমরা আজকে বসন্তের কোকিলা হয়ে গেছি। স্বামীরই ফোন, স্বামীরই টাকা, আমি অন্যের সঙ্গে ব্যভিচারে লিপ্ত, অন্যের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, যেটা সরকারও সাপোর্ট করছে। তাহলে আমার সংসার থাকবে কোথায়? আমার ওই সন্তানগুলো কোথায় থাকবে? তাহলে আমরা কি ঠিক পথে রয়েছি? আমি পবিত্র কি? ইন্নাল্লাহ তাইয়্যিবান লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। মহান স্রষ্টা ভূত পবিত্র, তাই তিনি পবিত্রতাকে ভালোবাসেন। চরিত্রকে কি কেনা যায়? চরিত্রকে গঠন করা যায়। নারী, তুমি বড় অহংকারী হয়ে উঠছ, তুমি বড় গর্বিতা হয়ে উঠছ। তুমি সামাল দাও, নিজের কন্ট্রোল করো স্বাধীনতায়, তবে তুমি স্বাধীনতা পাবে, তোমার মর্যাদা পাবে। ফুল বলে মোর মতো রূপসীকে আছে আর, প্রজাপতি বলে তারিফ করো যে রূপ দিল তোমার। রূপটা তো ভগবানের দেওয়া, আল্লাহর দেওয়া। তোমার ক্রেডিট ওইখানে যেটা তুমি গুণটাকে মানে করবে, কাল্টিভেট করবে। তাহলে তোমার চরিত্র তুমি রাখো। আগে তো দেখেছি নারী সমাজ কত সুন্দর ছিল। আমরা তো দেখেছি ভারতবর্ষের বুকে হিন্দু মেয়েরাও শালীন পোশাক পরতো, আর মুসলিম মেয়েরা তো পরতোই। পুরুষরা এখন ফুল পোশাক পরছে, নারীরা কিন্তু ফুল ভাবে মানে পোশাক পরছে না। নারীরা তাদেরকে কি করছে? কভারহীন করে দিচ্ছে। যেমন মুক্ত থাকে কোথায় ঝিনুকের মাঝে, তার গুরুত্ব তাই অত। একটা নারী তার যখনই কভার খুলেছে, তখনই সহজলভ্য হয়ে গেছে, পর্নোগ্রাফিতে পরিণত হয়ে গেছে। তাহলে নারী, তুমি পোশাকে আবৃত হও, শালীন পোশাক পরো। তোমাকে মাথা ঢাকতেই হবে মুসলিমদের তা নয়, তুমি সুন্দর একটা এমন পোশাক পরো যাতে তোমাকে দেখে কেউ বিক্রি করতে সাহস না পায়। তোমার কাছে ওই সন্তান, কন্যা আর পুত্র মানুষ হলো, তাকে প্রথম শিক্ষা দাও, হে পুত্র সন্তান, তুমি যখন অন্য কাউকে মেয়েদের খারাপ ব্যবহার করতে যাবে কারোর সঙ্গে, সেইখানে যেন আমার ছবি, তোমার বোনের ছবি, তোমার স্ত্রীর ছবি ভেসে ওঠে তোমার চোখে। তাহলে তোমার স্ত্রীর সঙ্গে যদি ওরকম ব্যবহার করতো, মায়ের সঙ্গে বোনের সঙ্গে ব্যবহার করতো, তুমি কিভাবে সেটাকে নিতে? তাহলে সেই সন্তান যদি ছোট থেকে মানুষ হয়, তাহলে কেমন হবে? সে সুপুরুষ হবে, নারীদের প্রফিট দেবে। আর ওই কন্যাকে বলুন যে কন্যা, তুমি এক নারী, তুমি যতই উচ্চ শিক্ষিত হও, হ্যাঁ তুমি হবে, তোমার প্রতিভার বিকাশ ঘটাবে, কিন্তু তোমার পোশাককে তো আবৃত থাকতে হবে।
তোমার সুন্দর পোশাক পরে তোমার সম্মান সম্ভ্রম রক্ষা করতে হবে। তাই সুন্দর পোশাক আমাদের প্রগতির অন্তরায় নয়, প্রগতির সহায়। তাহলে প্রকৃত মাতৃত্ব, নারীত্ব, তার সতীত্ব, পবিত্রতা রক্ষা পায় এই পর্দায়। পর্দায় পুরুষেরও সম্ভ্রম রক্ষা করে, পুরুষেরও পবিত্রতা রক্ষা করে। তাহলে আমাদের এই যে আহ্বান, এই যে ডাক, শুধু একজনের নয়, সবার কাছে, প্রত্যেকের কাছে আমাদের এই ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিতে চাই। এ দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা বাবা মার, প্রত্যেকটা ধর্মগুরুর। তারা প্রকৃত শিক্ষা দেবে, প্রকৃত শিক্ষা এটাই দেবে। আপনার বিব্রত রহিতে আসে নাহি কেহ বলি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ভারতবর্ষ সহনশীল সমাজ, সুন্দর একটা সমাজ। কেন আমরা ধর্মকে ভাগ করে নিয়েছি? কেন একজনের উপরে আরেকজন অধিকারকে নষ্ট করে দিচ্ছি? পৃথিবী থেকে কেন মমত্ববোধ উঠে গেল? আমরা তো জানি ওয়ার ইজ রেড উইথ ব্লাড অ্যান্ড ব্ল্যাক উইথ গ্লুম, রক্তে রাঙা বিষাদে মলিন যুদ্ধ। কেন এত সন্ত্রাস পৃথিবীতে? অন্যায় অবিচার করা হচ্ছে নারীদের উপর, শিশুদের উপর। কেন ইনসাফ আসছে না? মানুষ, তুমি চলে যাবে পৃথিবী ছেড়ে, তুমি যে কোনো মুহূর্তে চলে যাবে, কিন্তু তুমি অমর হয়ে যাবে তোমার কাজের মাধ্যমে। তাই নারীদের, তাই মাকে বলি, মায়ের সমাজ, তোমরাও জেগে ওঠো, তোমরা পৃথিবী বদলে দিতে পারবে। তোমরা হুঙ্কার দাও যে আমরা, আমাদের চাই সুবিচার। হে পুরুষ সমাজ, তোমরা দায়িত্বহীন হলে হবে না, ঘুমিয়ে পড়লে হবে না। তোমাদেরও ঘরে আগুন লাগতে আর কতক্ষণ দেরি। তাই আমাদের এই সমাজকে দূষিত মুক্ত করতে সারা ভারতবাসীর দায়িত্ব রয়েছে। প্রত্যেকে আমরা বাঁচবো, বাঁচতে দেব, লিভ অ্যান্ড লেট লিভ। এটাই ছিল প্রত্যেকটা জাতি ধর্মের মূল কথা। তাই সারা ভারতবর্ষে স্থায়ী আমরা শান্তি, স্থায়ী নিরাপত্তা, স্থায়ী স্বাধীনতা দিতে গেলে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রশাসনকেও এই দায়িত্ববোধ, মানে দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে সাপোর্ট দিতে হবে যাতে আমরা বেরোতে পারি ঠিকঠাক মতো, আমরা অধিকারগুলোকে ঠিকঠাক মতো পেতে পারি। আর একটা ভালো মানুষকে সবাই ভালোবাসে, যে সৎ, চরিত্রবান, যে দানী। আর প্রকৃত স্বার্থ ত্যাগেই রয়েছে, আত্মত্যাগেই রয়েছে প্রকৃত সুখ। আর যারা স্বার্থন্বেষী মানুষ, যারা কুটিল, যারা সংকীর্ণ মনা, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করে দেয়, দিয়ে আর আমাদেরকে পৃথক করে দিচ্ছে, দুটো একই বৃন্তে দুটো ফুলকে আলাদা করে দিচ্ছে, তাদেরকে তো সময়ও ক্ষমা করবে না, আমাদের সমাজও ক্ষমা করবে না। তাহলে আসুন ওই সব মানুষকে আমরা জাগিয়ে তুলি। কোথায়? যে যদি তুমি প্রকৃত ঈশ্বরকে পেতে চাও, প্রকৃত আল্লাহকে পেতে চাও, মানুষকে ভালোবাসো। আমাদের হাদিস শরীফে আছে যে যারা দুনিয়াবাসীর প্রতি রহম করে না, করুণা করে না, আসমানবাসীও তাদের উপর রহম করুণ করে না। যারা নিজেরা মানে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, তাদের ঈশ্বর মানে আল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞশীল হবেন না, আল্লাহ তাদের কৃতজ্ঞতা কবুল করবেন না। তাহলে আমরা ওই রকম মানুষ হব যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হব। আপনি যেমন দুনিয়ার শিক্ষা দেবেন, স্কুল কলেজে না গেলে যেমন শাস্তি দেন, তেমন ধর্মীয় শিক্ষাগুলোকেও দিন। প্রত্যেকটা ধর্মেতেই ভালো ভালো কথা আছে। যেমন রাজধর্মেও তো শেখায়। সম্রাট অশোক ছিলেন, আকবর ছিলেন, আবার ফিরোজ শাহ তুগলকও ছিলেন, আমাদের রাজাগুলো। ওনারা কি করতেন? সবে মনীষে প্রজা মম, বলছে সমস্ত আমার প্রজারাই আমার সন্তান তুল্য। যতক্ষণ না রাজা প্রজাগুলোকে তার সন্তানের মতো মনে করে, তাদের জন্য সে ভালো করে কাজ করতে পারবে না। আর শিক্ষা, প্রকৃত আলোকিত শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা কেমন হবে? বিদ্যাতুল্য চ নৈপতুল্য এইপতুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বস্ব পূজ্যতে, নারীণং ভূষণং পতি পৃথিবী ভূষণং চন্দ্র, বিদ্যা সর্বস্ব ভূষণং। কেমন বিদ্যা? সেই শিক্ষা যেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মানুষ পাহারা দেয় তার সম্পত্তিকে, মানুষকে পাহারা দেবে তার সৎ জ্ঞান। তাহলে আমরা সেই সুশিক্ষায় শিক্ষিত হই। একটা উদাহরণ দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা ওইভাবে জ্ঞানকে, ওইভাবে নীতি শিক্ষাকে ব্যবহার করব যেটা আলোকিত করবে আমাদের সমাজকে। যেমন একটা ছুরি একটা ডক্টরের হাতে, ভালো ডাক্তারের হাতে যদি আমরা দিই, সেটা অপারেশন করে একটা প্রাণ ফেরাতে পারে। কিন্তু একটা অ্যান্টি সোশ্যাল যারা থাকে, সন্ত্রাস ডাকাতের হাতে যদি একটা ছুরি দিই, সে একটা প্রাণকে নষ্ট করে দিতে পারে। তাহলে ছুরিতে একটাই কাজ, কেন দুটো হলো? তার ব্যবহার। শিক্ষাও আমাদের সেরকম, যে পথে তুমি যেমন করে ব্যবহার করবে। তাহলে নীতিপূর্ণ শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা, যেটা আমাদেরকে প্রকৃত মানুষ করে তুলবে। তাই এখন খুব প্রয়োজন প্রকৃত মানুষের। আমরা চলে যাব, কিছু করে রেখে যাব। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আবারও সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।